অনেকদিন থেকে ইউটিউবে কাজ করছো, একটাও ভিডিও ভাইরাল হচ্ছে না, আর এজন্য চ্যানেলকে কিন্তু মনিটাইজ করতে পারছো না। তাই ভাবছো বোধহয় ইউটিউব চ্যানেল তোমার জন্য নয়, তুমি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। আজকের ভিডিওটা তোমরা দেখো, কোনো ইউটিউবার কিন্তু তোমাদেরকে এই সাজেস্ট গুলো দেবে না যেগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। আজকে যে প্রসেস গুলো বলবো সেই প্রসেস গুলো তোমরা ফলো করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, আর তোমরা কিন্তু খুব ইজিলি চ্যানেল মনিটাইজ করতে পারবে। বিশ্বাস না হলেও আমার পাশে যে স্ক্রিনে যে ভিডিওটা দেখছো, এটা আমারই চ্যানেলের ভিডিও। এটা 14,400 সামথিং কিন্তু ভিউজ যাচ্ছে। তো আমি কিন্তু মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে এই ভিডিওটা ভাইরাল করেছি, এবং এছাড়া তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমার আদার্স ভিডিওগুলো কিন্তু সবই র্যাঙ্ক করছে। তো আমি কিন্তু কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমে কমপ্লিট করে ফেলেছি, আর খুব ইজিলি কিন্তু 1K সাবস্ক্রাইবারে কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা তোমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে, ঠিক আমার মতনই। তো সবার আগে বলি, চ্যানেল মনিটাইজ করেছি তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে এটা কিন্তু সম্ভব হতো না। তার আগে তোমাদেরকে বলবো, ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় তার সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি, নতুন প্রসেস। আর এই প্রসেসে তোমরা যদি ভিডিও প্রতিটা আপলোড করো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে একটা অ্যাভারেজ ভিউ আসবে। হ্যাঁ, এটা বলছি না যে এই প্রসেসে আপলোড করলেই তোমাদের রাতারাতি 1 মিলিয়ন 1 লাখ ভিউজ এসে যাবে, কিন্তু তোমরা একটা অ্যাভারেজ ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো সেই প্রসেসটাই বলবো আজকের ভিডিওতে। তোমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করবো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, উপকারটা কিন্তু তোমাদেরই হবে। তোমরা যারা ভাবছিলে চ্যানেল ছেড়ে দেবে, চ্যানেল আর চালাতে পারবে না, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর উৎসাহ পাবে, তাদের কিন্তু ভিডিও ভাইরাল হতে চলেছে। তো বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য। তো চলো এবার আমরা আসল টপিকে চলে আসি। তো দেখো, তো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে আমার পাশে যে ভিডিওটা আমি খুলে নিয়েছি, এটা 14,000 সামথিং ভিউজ এসছে। এই ভিডিওটা কিন্তু সব থেকে বেশি ভিউজ এসছে সাজেস্টে। তো তোমরাও যদি সাজেস্টে তোমাদের ভিডিওকে নিয়ে যেতে পারো একবার, তাহলে কিন্তু ভিউজ আসা শুরু হলে আর শেষ হবে না। তো এখনো পর্যন্ত কিন্তু আমার এই ভিডিওটা 48 ঘন্টা দেখো 200টার কাছাকাছি কিন্তু ভিউজ এসছে। তো প্রতিদিনই কিন্তু কিছু না কিছু আমি ভিউজ পাচ্ছি এই ভিডিওটাতে। তো তোমরাও যদি তোমাদের ভিডিওগুলো এরকম সাজেস্টে একবার র্যাঙ্ক করতে পারো, তাহলে কিন্তু ভালো ওয়াচ টাইম পাবে, ভালো ভিউজ পাবে। এরকম যদি প্রতিটা ভিডিও তোমরা আপলোড করো, যে প্রসেস আমি আপলোড করেছি সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই প্রসেসে যদি তোমরা আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো সাজেস্টে র্যাঙ্ক হবে। আর প্রত্যেকটা ভিডিও এমন সাজেস্টে র্যাঙ্ক হওয়া মানেই মোটামুটি তুমি একটা 20,000 10,000 অ্যাভারেজ ভিউ ধরে রাখতে পারো। আর যখনই 15-20,000 একটা ভিডিওতে ভিউ চলে আসবে, সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম তোমরা 500-600 অবশ্যই গেন করতে পারবে। আর 500-600 গেন করলে তোমাদের 3-4টে ভিডিও যদি এরকম ভাইরাল হয়, তাহলে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ। তো কিভাবে তোমরা ভিডিওকে সাজেস্টে র্যাঙ্ক করবে এবার সেটাই দেখাবো। তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, স্ক্রিন রেকর্ডিংটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে সাজেস্টে র্যাঙ্ক করাবে। সম্পূর্ণ প্রসেস তোমাদের ফলো করতে হবে, একটু কিন্তু স্কিপ করা যাবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু হবে না। তো চলো আর দেরি না করে স্ক্রিন রেকর্ডিংটা তোমরা লক্ষ্য করো। তো দেখো, সবার প্রথমে তোমাকে ইউটিউবে সার্চ করতে হবে তুমি যে টপিকের ভিডিও আপলোড করতে যাচ্ছ, মানে তুমি যে টপিকের ভিডিও ইউটিউবে আপলোড করবে। তো দেখো, আমি এখানে একটা টপিক বেছে নিয়েছি, যেমন ধরো চিকেন বিরিয়ানি রেসিপি। ধরো তুমি রান্নার চিকেন বিরিয়ানি রেসিপি দিচ্ছ, এটা তো এর জায়গায় তুমি তোমার টপিকটা সার্চ করবে। তো চিকেন বিরিয়ানি রেসিপি সার্চ দিতে দেখো সবার প্রথমে কোন চ্যানেলের ভিডিও এসছে, দেখো অতনু রান্নাঘর, এই দাদাভাইয়ের ভিডিও চলে এসছে। তারপরে এসছে কি বন্দনা রান্নাঘর, তারপর এসছে কি পপি কিচেন উইথ ভিল ফুড, তারপর এসছে সুস্মিতা রান্নাঘর। তো তোমাদেরকে কি করতে হবে, এই প্রথম 3 থেকে 4টে যে চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে তাদের মধ্যে থেকেই কিন্তু ভিডিওগুলো দিতে হবে। তো যেহেতু আমি শুধু চিকেন বিরিয়ানি রেসিপি সার্চ করেছি, তো আরও একই 2-1টা কিওয়ার্ড চেঞ্জ করে আমরা সার্চ করে দেখব যে চিকেন বিরিয়ানি রেসিপি বেঙ্গলি, এটা দিলে কোন চ্যানেলের ভিডিওটা আগে আসে। দেখো, এটা সার্চ করতেও সেই অতনু রান্নাঘর একটা ভিডিও বিরিয়ানির, সেটা সাজেস্ট করেছে। তারপর যেটা অতনু রান্নাঘরের যে ভিডিওটা আগের বারে সার্চ করেছিলাম, আগের বারে এসেছিল, সেটাই আসছে। তারপর বন্দনা রান্নাঘর, সুস্মিতা রান্নাঘর, এগুলো কিন্তু আসছে। তো আমাদের এইভাবেই বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে। আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে যে চ্যানেলের ভিডিওটা বেরোবে আমাদের টপিক অনুযায়ী, সেই চ্যানেলের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান সমস্ত কিছু কপি করে আমাদের ভিডিওতে লাগাতে হবে। তার জন্য কি করতে হবে, এই ভিডিওটায় তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখো মোর অপশান যেখানে লেখা আছে না টাইটেলের পাশে, ওই মোর অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে ডেসক্রিপশান বক্সে কি লেখা আছে এই ভিডিওটাতে।
দেখো এখানে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তো আমাদের এত কিছু কিন্তু কপি করার দরকার নেই। আমরা দেখবো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিনা, কিন্তু দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু টাইটেলটা দেওয়া নেই। তো তোমাকে এখানে একটা কথা বলে রাখি, যাদের ডেসক্রিপশন বক্সে টাইটেলটা দেওয়া নেই, এই টাইটেলটা কিন্তু তোমরা কি করবে, তোমরা খাতায় লিখে নেবে আলাদা করে, না হলে ডেসক্রিপশন বক্সে যেহেতু নেই তোমরা কিন্তু পাবে না, কারণ ডাইরেক্ট টাইটেল টু টাইটেল কপি করা যায় না, ডেসক্রিপশন বক্সে থাকলে তবেই কপি করা যায়। তো আমি অন্য দাদা বৌদির আরেকটা ভিডিও, সেকেন্ড ভিডিওটা বার করে নিলাম, সেখানেও কিন্তু তোমাদেরকে দেখাবো বলে টাইটেলটা এখানেও ডেসক্রিপশন বক্সে দেয়নি। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে যেহেতু দেয়নি, তোমরা খাতায় টাইটেলটা লিখে নিও আলাদা করে। তারপর তোমাদের যতটুকু নেওয়ার আছে, মানে হ্যাশট্যাগ দিয়ে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে ওই কিওয়ার্ডগুলো পর্যন্ত কপি করব, ঠিক আছে? আদার্স তার ভিডিওর আলাদা কোনো লিঙ্ক কিন্তু কপি করব না, কেমন? তো তারপর তুমি সেখানে হোয়াটসঅ্যাপে করে নিতে পারো, কপি করে নিতে পারো, বা তুমি তোমার হচ্ছে নোটপ্যাডও কিন্তু কপি করে রাখতে পারো, যেটা কপি করলে ডিসক্রিপশান বক্সটা। তো দেখো আমি হোয়াটসঅ্যাপে কপি করে নিলাম, ঠিক আছে? এবার টাইটেল ট্যাগ তো হয়ে গেল, টাইটেলটা তোমরা খাতায় লিখে নিলে ডিসক্রিপশান বক্সটা হয়ে গেল। এবার ট্যাগটা কিভাবে নেবে, দেখো ভিডিওটা খুলে নেবে, প্রথম ভিডিওটাই যেটা সবার প্রথম বেরোবে, 2-3 রকম টপিকে সার্চ করবে, যেটা সবার প্রথম বেরোবে সেটাই নেবে। তো দেখো সার্চ অপশান, সার্চ লেখা আছে, ওই সার্চে ক্লিক করবে, ক্লিক করার পর ওই যে কপি লিঙ্ক করে নেবে, নেওয়ার পর সরাসরি চলে যেতে হবে ট্যাগ ইউ বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে? তো এই অ্যাপটা যদি তোমার মোবাইলে না থাকে, এই অ্যাপটা তুমি কি করবে, প্লে স্টোরিকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নেওয়ার পর এটা তুমি ইনস্টল করে নেবে, যা যা প্রসেস থাকবে ইনস্টল করার জন্য সেসব প্রসেসে ইনস্টল করে নেবে। তাহলে কি হবে, অন্যের ভিডিও সমস্ত ট্যাগ তুমি দেখতে পাবে যে কে কোন ভিডিওতে কি ট্যাগ লাগাচ্ছে। তো তারপর এখানে কন্টিনিউ করে যাবে, যেখানে ক্রস চিহ্ন থাকবে ক্রস করবে, তারপর লেবেল অ্যান্ড ডিসকার্ড এটা করবে, করার পর দেখো ট্যাগ ইউ বলে এই লেখাটা চলে এসছে, এখানে ইউআরএল গেট ট্যাগ ফ্রম ইউআরএল, এই লেখাটায় ক্লিক করবে, ক্লিক করার পর তুমি যে লিঙ্কটা কপি করেছিলে ভিডিও সেটা পেস্ট করে দেবে, এরকম অ্যাড চলবে, অ্যাডগুলো স্কিপ করে যাবে, কেমন? তারপর দেখো কন্টিনিউ দেখাবে, কন্টিনিউ দেখালে তুমি কিন্তু দেখতে পাবে এই ভিডিওটায় অতনু রান্নাঘর কি কি ট্যাগ দিয়েছে। তো ট্যাগগুলো কপির নিচে সাইন থাকবে, তো তুমি কিন্তু কপি করে দেবে, কেমন? কপি করে নিয়ে তুমি সেমভাবে আবার কিন্তু হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে নোটপ্যাডে হোক সেভ করে নিলে, তাহলে কি পেলে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সবই কিন্তু তোমার ভিডিওর পেয়ে গেলে। এইবার দেখো আদার্স যে চ্যানেলগুলোর ভিডিও ওখানে সাজেস্ট করছিল, সেই ভিডিওগুলো টাইটেলগুলো তোমাকে নিতে হবে। তো রান্নার চ্যানেল বলে বোধহয় কেউ ডেসক্রিপশন বক্সে টাইটেলটা দেয় না, আমরা কিন্তু দিই। তো টাইটেলগুলো তোমরা আলাদা করে খাতায় লিখে নেবে, কী হবে, এই ভিডিওগুলোর নিচে কিন্তু সব তোমার ভিডিওটা সাজেস্ট করবে, এবং টাইটেলগুলো যেমন কপি করবে, আর যে চ্যানেলের ভিডিওগুলো কপি করছো সেই চ্যানেলের নাম, যেমন ধরো এটা সুস্মিতার রান্নাঘর, হ্যাশট্যাগ দিয়ে তোমার ডিসক্রিপশন বক্সে সুস্মিতার রান্নাঘর লিখে দেবে, হ্যাশট্যাগ দিয়ে অতনু রান্নাঘর তুমি কপি করছো, অতনু রান্নাঘর দিয়ে দেবে, হ্যাশট্যাগ দিয়ে আরেকটা যে কি বন্দনা রান্নাঘর আছে ওটা হ্যাশট্যাগ দিয়ে তুমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে। তাহলে কি করবে, আসল তোমার ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু তনু রান্নাঘরের যে ভিডিওটা দেখলে ওই ভিডিওটা দেবে, বাকি ডিসক্রিপশান বক্সে এই যে আদার্স 3টে চ্যানেলের টাইটেলগুলো দেবে, প্লাস চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর ট্যাগটাও তুমি অতনু রান্নাঘর যেটা সবার প্রথমে যে ভিডিওটা বেরোবে তার ট্যাগটা দিয়ে দেবে, ব্যাস। এইটুকু কাজ করে জাস্ট তোমরা ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিডিও সাজেস্টে র্যাঙ্ক করবেই করবে। এই যে অতনু রান্নাঘর সার্চ মারলেই প্রথমেই আসে, ওর রান্নাঘরের পাশেই ওর ভিডিও, তোমার ভিডিওটা সাজেস্ট করবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ